আলোচনার টেবিলে গেল না ইরান, ইসলামাবাদে বসে খালি হাতে ফিরছে আমেরিকা। রণাঙ্গনে চরম মার খেয়ে ডোনাল্ড ট্রাম্প যখন 2 সপ্তাহের যুদ্ধবিরতির সাদা পতাকা উড়িয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন ইরান হয়তো আনন্দে গদগদ হয়ে আলোচনার টেবিলে ছুটে আসবে। কিন্তু পারস্যের উত্তরসূরিরা আজ ট্রাম্প প্রশাসনকে কূটনীতির ময়দানে এমন এক নজিরবিহীন ও চরম অপমানজনক চপেটাঘাত করল, যার শব্দ ওয়াশিংটনের ওভাল অফিসে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। ট্রাম্পের পাঠানো মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও শীর্ষ জেনারেলরা যখন শান্তি ভিক্ষার আশায় ইসলামাবাদে বসে প্রহর গুনছেন, ঠিক তখনই তেহরান থেকে উড়ে এলো এক হাড়হিম করা বার্তা। লেবাননে হামলা না থামালে কোনো কথা হবে না, আমাদের কোনো দল পাকিস্তানে যায়নি। 10 এপ্রিল শুক্রবার পশ্চিমা মিডিয়াগুলো যখন ট্রাম্পের মুখ বাঁচাতে ভুয়া খবর ছড়াচ্ছিল যে ইরানের আলোচক দল আমেরিকার সাথে চুক্তির জন্য ইসলামাবাদে পৌঁছে গেছে, ঠিক তখনই সেই মিথ্যাচারের বেলুন ফুটো করে দেয় ইরানের আধা সরকারি ও অত্যন্ত প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজ। নির্ভরযোগ্য শীর্ষ সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ বজ্রকণ্ঠে জানিয়েছে, আমেরিকানদের সঙ্গে আলোচনা করতে ইরানের আলোচক দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে, এটি সম্পূর্ণ ডাহা মিথ্যা। ইরান অত্যন্ত কড়া ও দ্ব্যর্থহীন আলটিমেটাম দিয়ে মার্কিন প্রশাসনকে জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকা লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং দখলদার ইহুদিবাদী শাসন তার বর্বরোচিত হামলা পুরোপুরি বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। আমেরিকা কতটা দিশেহারা এবং অস্তিত্ব সংকটে ভুগছে তা তাদের পাঠানো প্রতিনিধি দলের তালিকা দেখলে স্পষ্ট হয়। আল জাজিরার ব্রেকিং রিপোর্ট অনুযায়ী 11 এপ্রিল শনিবারের সম্ভাব্য এই বৈঠকে যোগ দিতে আমেরিকার তাদের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং খোদ সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে পাকিস্তানে পাঠিয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, যাদের সাথে আলোচনা করতে এই মার্কিন মহারথীরা ছুটে এসেছেন, সেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পাই রাখেননি। বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার আজ একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য অপেক্ষা করে চরম অপমানে খালি হাতে বসে আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং খোদ আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এই ঐতিহাসিক শান্তি চুক্তির মধ্যস্থতা করতে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করেছিলেন। কিন্তু তেহরান আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বন্ধুরাষ্ট্র লেবানন ও ফিলিস্তিনের রক্তের সাথে বেইমানি করে তারা নিজেদের জন্য কোনো স্বার্থপর চুক্তি করবে না। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা দম্ভভরে ইরানকে ধ্বংস করতে এসেছিল, আজ তারাই যুদ্ধ থামানোর ভিক্ষা নিয়ে অন্যের দুয়ারে ধর্ণা দিচ্ছে। আর অকুতোভয় ইরান প্রমাণ করে দিল, রিমোট কন্ট্রোল এখন কেবলই তেহরানের হাতে। ট্রাম্প ভেবেছিলেন বোমার ভয় দেখিয়ে তিনি ছড়ি ঘোরাবেন, কিন্তু আজ কূটনৈতিক টেবিলে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে বসিয়ে রেখে ইরান যে চরম অপমান করল, তা মার্কিন সাম্রাজ্যবাদের কফিনে চিরস্থায়ী এক কলঙ্কের পেরেক হয়ে থাকবে।